আসসালামু আলাইকুম। চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো এই বাণিজ্য মেলা মূলত আগারগাঁ তালতলা চীনমন্ত্রী সম্মেলনে। তো এখানে আসলে বাণিজ্য মেলাটা প্রতি বছর হতো, বাট এখন 300 ফিটে বাণিজ্য মেলা হয়ে থাকে। বাট এই বছর কয়দিনের জন্য আসলে এই মেলাটা তালতলা আগারগাঁতে হয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন। এই মেলাটা সম্ভবত 25 তারিখ পর্যন্ত আছে। আমরা আজকে সবাই মিলে ফ্যামিলিগত এই মেলাতে ঘুরতে আসলাম। তো মেলাটা মোটামুটি আপনার 40 থেকে 50টা স্টল হয়েছে। তো সব ধরনের জিনিস আসলে উঠেছে। বর্তমানে যে আগে মেলাটা হতো, তো তখন তো বড়সড় অনেকগুলো স্টল ছিল, যে কারণে আসলে ঘুরে অনেক ভালো লাগতো। বাট এখন 40 থেকে 50টার বেশি স্টল হয়নি। এই মেলাটা জাস্ট কিছু সাময়িকের জন্য হয়েছে, এই মাসের 25 তারিখ পর্যন্ত। দেন আবারও আমাদের সেই আগের পূর্বাচল 300 ফিটে মেলাটার পুনরায় হবে 2024 সালে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো আপনারা যাদের বাসার কাছাকাছি আছেন, বর্তমানে আমাদের যে আগে তালতলাতে চীনমন্ত্রী সম্মেলনের ওখানে আপনার মেলাটা হতো, তো ওখানে আপাতত 25 তারিখ পর্যন্ত ওই মেলাটা চলবে। আপনারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে। তো দেখেন এখানে আসলে সুন্দর সুন্দর আপনার বিভিন্ন ধরনের স্টল হয়েছে, পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য আপনার পার্ক রেখেছে। তো দেখেন আসলে স্টলে আপনার যে বিভিন্ন ধরনের এই আইটেম, যে কাটিং মেশিনগুলো, এগুলো প্রতি বছরই আমাদের মেলাতে স্টল দিয়ে থাকে ওনারা। তো এখানে আসলে মোটামুটি আপনার রিজনেবল প্রাইসই ছিল। দেখেন কাটিংগুলো কি সুন্দর করে কাটিং করছে, বিভিন্ন স্লাইস হয়ে বেরোচ্ছে, আলু কুচিটা সুন্দর লাগছে। আর বিভিন্ন ধরনের মানুষজন এখানে আসলে আসছে দূর দূরান্ত থেকে। প্রায় মোটামুটি মানুষের চাপটাও অনেক বেশি ছিল, সবাই আগ্রহ নিয়ে দেখছে কীভাবে কাটিং করছি। ওই মেশিনটা আমি আমার বাসার জন্য নিয়েছিলাম, মোটামুটি ভালোই আছে মেশিনটা। বাট ওনারা যতটা এক্সপার্ট কাজ করে দেখাচ্ছে, আমরা আসলে জিনিসটা কিনে যখন বাসায় নিয়ে আসি তখন দেখি যে কাটিংটা করতে কতটা কঠিন। জিনিস যতই দেখতে সোজা, বাট কাজটা ততটা কঠিন। সবাই আসলে খুবই আগ্রহ অনুসারে দেখছে। কত সুন্দর স্লাইস, একটা এই মেশিন দিয়ে এক এক রকম ডিজাইন বের করেছে। এই মেশিনটা মূলত সব ধরনের জিনিসপত্র কাটা যায়। আমি যখন ছোট ছিলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগতো এই মেশিন দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস কাটিং করা যেত। দেখে মনে হচ্ছে এত ইজি, বাট আসলে ততটা ইজি না। বাট চেষ্টা করলে অবশ্যই সম্ভব। এই যে ওনারা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, এটা আসলে একটা ফ্যামিলিতেও অবশ্যই সব ধরনের কাজে ইউজ করা হবে। তো দেখেন কাটিংগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করে, আমি তো জাস্ট দেখে অবাক। যে আলুটা কাটতেছে কত সুন্দর করে, এত দেখতে যে এত ইজি লাগতেছে, বাট করতে গেলে খবর হয়ে যায়। আসলে কত সুন্দর স্লাইস করে ফেললো অল্পতেই, ফ্রেঞ্চ ফ্রাই সাইজের মতো হয়ে গেছে জিনিসটা। প্রোডাক্টগুলো সম্ভবত সব কিছুই বাইরে থেকে আনা। আসলে আমাদের এই প্রোডাক্টগুলো বাংলাদেশেও পাওয়া যায় বিভিন্ন শপে। তো ওনারা আসলে সম্ভবত বাঙালি, কারণ বাংলা ভাষায় কথা বলতেছে, আপনারা দেখতে পারতেছেন। বর্তমানে যখন আমাদের এই বাণিজ্য মেলাটার মধ্যে এই যে স্টোরটা দিয়ে দেয়, ম্যাক্সিমাম আমি দেখেছিলাম সবসময় পাকিস্তানি বাহিরের লোকজন আসলে এরা এগুলো স্টোরগুলো দিয়ে থাকে। তো এবার আসলে দেখলাম যে বাংলাদেশের আমাদের আসলে স্টোরটা দেওয়া হয়েছে। তো ওনাদের যে কাটিং সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইস ছিল, পাশাপাশি বিভিন্ন ধরনের শোরুম দিয়েছিল, আর চকলেট, বিভিন্ন ধরনের আচার টাচার সব কিছু, চিপস, বাচ্চাদের সকল ধরনের খাবারের আয়োজন করেছে এই বাণিজ্য মেলায়।
পাশাপাশি আপনার মেয়েদের থ্রি পিস, তারপর সামনে শীত আসছে, শীতের শাল, বিভিন্ন ধরনের পিঠাগুলো খুবই প্রাইস বেশি ছিল। এক একটা পিঠার প্রাইস আপনার এই যে যেমন বক্সের যে পিঠাগুলো দেখছেন এগুলো আপনার 250 টাকা করে ছিল পার বক্স। তারপর পাটিসাপটা পিস ছিল আপনার 80 টাকা করে। তো বিভিন্ন প্রাইসের পিঠাগুলো ছিল। বাট এবার বাণিজ্য মেলায় যে খাবারের যে প্রাইসটা দেখলাম, অতিরিক্ত প্রাইস দিয়েছে তারা। আসলে এত প্রাইস দেওয়ার কোনো মানেই হয় না, কারণ মেলায় থাকবে অবশ্য জিনিসের মূল্য, কিন্তু তাই বলে যে এত প্রাইস, সেটাই মানে জাস্ট অবাক হয়ে গেলাম। আমি মাত্র 4টা সমোসা দেখেছি, 4টা সমোসার প্যাকেজের প্রাইস হচ্ছে 450 টাকা। আপনারাই বলুন, মানে 4টা চিকেন সমোসার দাম যদি 450 টাকা হয়, তাহলে মানুষ কিভাবে খাবে? আর মেলার ঢুকতে মানে আপনার জনপ্রতি টাকা নিয়েছে 50 টাকা করে, এটা মোটামুটি ঠিক ছিল। আর পাশাপাশি এখানে দেখলাম প্রায় অনেক স্টল দিয়েছে, 40 থেকে 50টা আইটেম। বাচ্চাদের খাবারের স্টল বিশেষ করে এটা পরিমাণটা একটু বেশি ছিল। আর বাচ্চাদের খেলনা, তো দেখেন আসলে জিনিসের যে দাম, মানে এক একটা জিনিসের যে প্রাইস, আমরা বর্তমানে যে দোকান থেকে যে জিনিসগুলো কিনি তার থেকে ডাবল প্রাইস এখানে দিয়ে রেখেছে তারা। এই চকলেটগুলো প্রচুর প্রাইস। একটা কিটকেটের দাম যেখানে 30 থেকে 40 টাকা, সেখানে আপনার কিটকেটের দাম 90 থেকে 100 টাকা। তো আপনারাই বলেন, আসলে এই মেলায় এসে যদি দেখি যে প্রাইস যদি এত বেশি হয়, তাহলে আমরা কীভাবে জিনিসগুলো কিনবো? তারপরেও মোটামুটি আমরা এখানে আসলে টুকটাক জিনিস কিনেছি। আর এখানে যে পিঠাগুলো ছিল সবই শীতের পিঠা, খুবই মজাদার ছিল পিঠাগুলো। আমরা পিঠাগুলো খেয়েছি। আর এখানে সাব স্যান্ডউইচ, বার্গার সবগুলোর প্রাইস একটু বেশি ছিল। এই দেখেন আপনারা যে প্যাকেজের যে খাবারগুলো, এই যে স্টলটা, এই স্টলের খাবারগুলো খুবই প্রাইস বেশি ছিল। আর এখানে মেয়েদের খুবই ড্রেস এসেছে সুন্দর সুন্দর, এগুলো একটু রিজনেবল প্রাইস ছিল মোটামুটি। তো সব মিলিয়ে ভালোই লাগলো ঘুরে। পাশাপাশি মেলায় আপনারা দেখছেন যে মুরব্বী, মানে ওনাকে মনে হয় কোথাও আমি দেখেছি ফেসবুকে, উনি বই নিজের হাতে তৈরি, নিজে লেখেন। তো উনি একটা স্টল দিয়েছেন বাণিজ্য মেলায়। উনি যেখানে এখানে বইগুলো যে দেখতে পাচ্ছেন সবগুলোই উনি নিজের হাতে লিখেছেন। উনি একজন লেখক। তো ওনার বইগুলো দেখলাম, রেলপথ নিয়ে আর কি উনি লিখেছেন। মোহাম্মদ টিপু সুলতান ওনার নাম সম্ভবত। তো উনি খুব ভালো আর কি লেখক, বই লেখেন। মানে আসলে আরো কিছু কিছু স্টল বসতেছে এখনো, মানে স্টল যে একটা বাকি আছে বসার। তো পাশাপাশি এখানে হোমমেড কেকও সেল করছে অনেকে, এগুলো সব রিজনেবল প্রাইস। কেক মেবি 150 করে ছিল পার পিস, আমাদের নিজেদের হোমমেড তৈরি। আর শীতের পিঠা তো আছেই, স্যান্ডউইচ, আপনার রোল, আর কাচ্চি তেহারি সব কিছুই আছে ওনাদের স্টলে। মানে খাবারের কোনো ছিল না, বাট প্রাইসটা একটু বেশি ছিল। এগুলো সব কিছুই হোমমেড তৈরি ওনাদের। তেহারিটা খুবই ভালো ছিল। তো এখানে দেখলাম আবার আপনাদের পোলার আইসক্রিম, সেভো কোম্পানি আসলে আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিমের একটাই দোকান দেখলাম আর কি আপনার, আর কোনো স্টল দেয়নি। তো বিকালবেলা সুন্দর পরিবেশ, তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। বিভিন্ন স্টল ঘুরলাম আমরা সবাই মিলে। আমি আবারও বলছি, এই বাণিজ্য মেলাটা চিনমতি সম্মেলনে বেশি দিন নাই, মাত্র 25-30 দিন। তো আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন ঘুরতে। দেখেন আমার বেবিটা কত খুশি, মানে ওর খুবই ভালো লাগছে। ওর জীবনে ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসা, ও আগে কখনো আসেনি। মেলায় মোটামুটি মানুষজন ছিল আসলে, বিকালবেলা দেখলাম মোটামুটি মানুষজন বেড়ে গেছে। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যে কারণে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে।
আর এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। আমরা আমাদের কিছু স্টল বাকি আছে ঘোরার, ওখানে আমরা এখন ওই স্টলগুলোতে যাব। তো দেখেন নতুন নতুন কয়েকটা স্টলে ঢুকলাম। এখানে আহ, মাটির কিছু জিনিসপত্র আছে, পাশাপাশি আপনার ফুল গাছ এগুলো আছে শোপিস হিসেবে রাখার জন্য। মোটামুটি ভালোই ছিল সব কিছু, আনকমন কিছু কিছু জিনিস ছিল। তো এখানে আসলে স্টলে প্রচুর পরিমাণ মানুষ ছিল। এই একটা স্টল দিয়েছে সানসেট, এটা সম্ভবত কোনো একটা কোম্পানি। আর এখানে কিছু অফার ছিল আপনার এই স্টলগুলোতে দেখলাম, একটি প্রোডাক্ট কিনলে 10টি ফ্রি। আর এই যে ছুরি, বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী সব কিছুই আছে আমাদের এই মেলাতে। এগুলো প্রাইস মোটামুটি কমই ছিল, কিন্তু প্রাইসের দিক দিয়ে চিন্তা করলে খাবারের প্রাইসটা খুবই বেশি ছিল। পাশাপাশি বাচ্চাদের ব্যাগ আছে, আপনারা দেখছেন বাচ্চাদের খেলনা, জুতা সবকিছুই মানে মেলাতে আসলে এসেছে। তারপর বিভিন্ন ধরনের কসমেটিক ছিল, বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ছোট ছোট ব্যাগ ছিল, কিউট কিউট আর ডল ছিল। তো সব কিছুই ভালো লেগেছে সবার। আমার বেবিটা আসলে অনেক খুশি যে ও মেলায় এসে মানে এত কিছু দেখছে। আমার বেবি অবশ্য একটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে হেলিকপ্টার। ওর হেলিকপ্টার খুব পছন্দ, যে কারণে আসলে মেলায় দেখে সে হেলিকপ্টারটা নিয়ে নিল। এই যে বাচ্চাদের কত ধরনের খেলনায় উঠেছে, বল থেকে শুরু করে প্রাইভেট কার আরও অনেক কিছু। আর এই দোকানটি আসলে মূলত অফারটা দিয়েছিল যে এই যে চুলাটা দেখছেন 38,500 টাকা এই চুলাটার প্রাইস। এই চুলার সাথে 10টা আইটেম ফ্রি আছে। আইটেমগুলো আপনার ওভেন আছে, তারপর ওয়াশিং মেশিন আছে, মানে আপনারা যে কটা চুজ করে নিতে পারেন। প্রোডাক্টগুলো আপনি একটা প্রোডাক্ট কিনলে 10টি প্রোডাক্ট ফ্রি আছে এর মধ্যে। তো আমরা দেখলাম আসলে প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন, তারা বাসায় এসে প্রোডাক্টগুলো দিয়ে যাবে, চাইলে বাসা থেকে ক্যাশ নিয়ে দিতে পারবেন আপনারা। এই চুলাটির প্রাইস 38,500 টাকা। চুলাটি ভালো লেগেছে, ইলেকট্রিক চুলা। এই চুলাটি কিনলে 10টি আইটেম ফ্রি পাবো আমরা। পাশাপাশি যে বড় বড় জিনিসগুলো দেখছেন আপনারা, যে টিভি, ওভেন যেটাই কিনুন না কেন, সাথে সাথে 10টা আপনার আইটেম ফ্রি পেয়ে যাবেন। এই যে এই ওয়াশিং মেশিনটা আসলে চুলার সাথে ছিল প্যাকেজে। ওয়াশিং মেশিনটা খুব সুন্দর। তারপর কিছু ওয়ালমেট ছিল, কাচের শোপিস, সব মিলিয়ে মোটামুটি ভালো আর কি প্রোডাক্ট উঠেছে আমাদের এই মেলাতে। পাপোশের আইটেম ছিল, আর আইসক্রিমের স্টল মেবি 2টা ছিল দেখলাম। বড়দের বেল্ট ছিল, মানি ব্যাগ, ওয়ালেট সব কিছু আর কি এখানে আপনার ছিল। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, মানুষজনও পরিমাণ বেড়ে গেছে অলরেডি। তো এই যে আমার বেবি একটা হেলিকপ্টার কিনছে, তো এই হেলিকপ্টার পেয়ে খুবই খুশি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো। আমার বেবিটা হেলিকপ্টার নিয়ে খুবই ব্যস্ত, সে পারে না এখানেই খেলবে। সে তার খুবই পছন্দ হয়েছে হেলিকপ্টারটা। ঘুরে ফিরে যে কোনো স্টলে যাই, সব কিছু দেখি সেম টু সেম প্রোডাক্ট।
এই দেখেন আমার বেবি হেলিকপ্টার নিয়ে খুবই ব্যস্ত, তার নাকি হেলিকপ্টারটা খুবই পছন্দ হয়েছে, আমাকে দেখাচ্ছে বাবা দেখো হেলিকপ্টারটা কত সুন্দর। সবাই আমার বেবির জন্য দোয়া করবেন। এই যে বাচ্চাদের যে কত সুন্দর সুন্দর খেলনা উঠেছে, সবগুলোই মানে প্রাইস খুবই কম ছিল। মেয়েদের আইটেমটা একটু বেশি, কসমেটিকগুলো একটু বেশি দেখলাম, বাট কসমেটিকের প্রাইসটা একটু বেশি ছিল। আমার বাইবিটা এখনো হেলিকপ্টার নিয়ে ব্যস্ত, সে মানে কি করবে বুঝতেছে না। বেবিটা খুবই খুশি হেলিকপ্টারটা পেয়ে, সেই হেলিকপ্টার পেয়ে আমাদেরকে ভুলেই গেছে। সে যতক্ষণ হেলিকপ্টারটার সাথে ছিল ততক্ষণ হেলিকপ্টার নিয়ে ব্যস্ত ছিল, খুব খুশি সে আমার বেবিটা। দেখেন আমার বেবিটা হেলিকপ্টার নিয়ে মানে করবে, সে বুঝতেছে না। দেখেন রাস্তায় চালানো শুরু করে দিল হেলিকপ্টার অবশেষে। ওর খুবই ভালো লেগেছে হেলিকপ্টারটা, ও এখন রাস্তায় মধ্যে বসে বসে হেলিকপ্টার দিয়ে খেলবে। আয়াস এবং তানিশা দুজনেই মানে খেলাধুলা করতে খুবই পছন্দ করে, আর আয়াস তো কি বলবো, হেলিকপ্টার নিয়ে সারাদিন ব্যস্ত লেগে গেছে বাণিজ্য মেলা যতক্ষণ ছিলাম আমরা। তো দেখেনি যে খাবারগুলো, এগুলো খুবই মজাদার ছিল, এগুলো একটা পরিমাণ মতো আর কি আপনাকে দিবে, আপনি যতটুকু নেবেন নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো একটা মানে আপনার এই খাবারগুলো নিয়ে আপনি বাকিতে মানে মেপে যা দাম সেই দামটা আপনাকে দিতে হবে। মেয়েদের লিপস্টিক, ব্যান্ড, চুড়ি আরও অন্যান্য জিনিস মানে সব কিছুই আপনার এই স্টোরগুলোতে বেশিরভাগ ছিল। বিভিন্ন ধরনের চকলেটের আইটেম বেশি উঠেছে আসলে, যে স্টলে যাই সেই স্টলে ম্যাক্সিমাম জায়গায় মানে চকলেটের পরিমাণটা একটু বেশি ছিল। এইসব মেলায় বিভিন্ন ধরনের কাচের সুন্দর সুন্দর জিনিস এবং কাচের বাটি, প্লাস্টিকের বাটি, বিভিন্ন ধরনের জিনিস আসলে তারা তাদের স্টলে তুলেছে, আর মেয়েরা বিশেষ করে তাদের কসমেটিক আইটেমটা খুবই পছন্দ করে। ইভেন এখানে দেখেন কিছু কিছু সুন্দর সুন্দর পর্দার স্টল দিয়েছে। মানুষের এতই চাপ মানে হাঁটা চলাফেরা করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ছেলেদের জন্য সুন্দর সুন্দর ব্লেজার উঠেছে, ব্লেজারগুলো খুবই সুন্দর ছিল, কালেকশনগুলো আপনার বিভিন্ন ধরনের কালারের ব্লেজার ছিল, কাপড়ের এটা মানটাও ভালো ছিল, প্রাইস খুব একটা বেশি ছিল না। তো দেখেন আমরা মানে মোটামুটি সব কিছু স্টোর ঘুরে বেড়ালাম, তো আমি হঠাৎ অবাক হলাম যে এই লোকটির কানে একটা কি দেখা যাচ্ছে। তো আমি ভালো করে লক্ষ্য করলাম লোকটার কানে একটা টিকটিকি, প্লাস্টিকের, বাট আমি বুঝলাম না ওই কি মানে ওনার কি মাথায় সমস্যা কিনা, বাট উনি কি জন্য মানে কানের মধ্যে টিকটিকি দিচ্ছে, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। তো দেখেন এখানে রুটি বানানোর মেকার স্টোর দিয়েছে, এবং পাশাপাশি রুটি, আর আমার ওয়াইফকে দেখে অবাক যে সেই লোকটার কানে টিকটিকি।
লোকটা অবশ্য মানে উনি ফানি মুডে আসলে এই টিকটিকিটা ওনার কানে দিয়েছে, যেটা আমি বুঝলাম পরবর্তীতে। আর এখানে বিভিন্ন ধরনের প্লেট, কাঁচের সামগ্রী এবং প্লাস্টিকের আইটেম, অনেক ধরনের আসলে স্টোরে তুলেছে তারা। ব্যাগের কালারগুলো খুবই সুন্দর ছিল। ডিজাইনটা খুবই মারাত্মক। একটা পাকিস্তানি একটা স্টোর ছিল। আর কত সুন্দর সুন্দর পিস উঠেছে দেখেন। পিসগুলো ভারী সুন্দর ছিল। একদম সাথে ব্যাগটা খুবই ম্যাচিং। মোটামুটি কালেকশনগুলো খুবই ভালো ছিল। তো ঘুরে ফিরে আমরা মানে যেদিকেই যাই মোটামুটি আপনার সেম টাইপের মানে জিনিসপত্রই ছিল। এই স্টলে প্লাস্টিকের যে বোতলগুলো দেখছি বাট এগুলো কোয়ালিটি খুবই ভালো ছিল। আর বাচ্চাদের যে চকলেট, এখানে অনেক অনেক রকমের চকলেট আছে। চকলেটের পাশাপাশি বিভিন্ন ধরনের আপনার আচারও একটা স্টল দেখলাম। বিভিন্ন ধরনের আচার উঠেছে আসলে, সব মিলে আসলে ভালোই লাগলো। এতই মজাদার আচার দেখেই লোভনীয় লাগছে আমার। আমার খুবই ইচ্ছা করতেছিল যে আচারগুলো সব নিয়ে বাসায় চলে আসি। এখানে প্লাস্টিকের বক্সগুলো খুবই সুন্দর ছিল, আর বাটিগুলো তো অসাধারণ। এটা ছিল ডিমের বক্স, মানে ডিম রাখার জন্য। প্রত্যেকবার বাণিজ্য মেলায় আচারের স্টল দেয়, তো এখানেও দেখছি আপনার অনেক ধরনের আচার উঠেছে। প্রায় সব ধরনের ঝাল, টক, মিষ্টি আচার উঠেছে। আচারগুলো বেশ মজাদার ছিল। আমার সবচেয়ে পছন্দ আমের আচারটা, তো এটা নিয়েছিলাম। আর এই যে বাচ্চাদের খেলনা, গাড়ি, সবই মানে আপনার খেলনা আইটেমটাও মোটামুটি ছিল। তো আমরা স্টল থেকে বের হবো, তো দেখেন তানিশা স্টল থেকে বের হতে পারছে না। আমরা যেদিক দিয়ে বের হলাম এদিক দিয়ে আসলে টপকেই বের হতে হবে। তানিশা কোনোভাবেই পাচ্ছে না, তো ওকে কোলে নিয়ে আসলে নামানো হলো। তো ব্যাপারটা খুবই ভালো লাগলো, আসলে খুবই মজাদার ছিল ব্যাপারটা। তো দেখেন আমরা এখন স্টল থেকে বের হয়ে গেলাম। এখন আমরা একটু বাচ্চাদের খেলাধুলার ওখানে যাব, আসলে যেখানে বাচ্চাদের আপনার খেলাধুলার আইটেম দিয়েছে সেখানে যাব। তো দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন বাচ্চাদের নিয়ে যাব পার্কে, ওদেরকে কিছু রাইডে ঘোরাবো। কি সুন্দর লাইট, ওইটা অস্থির লাগছে। একটু শীতের আবহাওয়া পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা, সব মিলিয়ে ভালোই লাগছে আমাদের। পাশাপাশি আমরা মেলার থেকে দাঁড়িয়ে মেট্রোর একটা ভিউ পাচ্ছি। মেট্রোটা যাচ্ছে কত সুন্দর। তো এখানে আপনারা দেখেন, এখানে মানে এত সুন্দর সুন্দর
বাচ্চাদের খেলাধুলার আইটেম করছে, অনেক সুন্দর। তো একটু পার্কে যাওয়া যাক। বাচ্চাদের ঘোড়া, দোলনা আইটেম, ইভেন ওরা যে লাফালাফি করে ওই আইটেমটাও বসেছে। বাচ্চাদের খেলাধুলার জন্য বায়োস্কোপ বসেছে। এটা আসলে আমি কখনো দেখি নাই এর আগে কখনো মেলাতে, এবারই ফার্স্ট টাইম। তো সব মিলে ভালোই লাগলো। আমি আসলে বাচ্চাদের বায়োস্কোপ দেখায়, উনি পুরা একদম দল সেজে বসে আছে, সবাই ওনাকে ভিডিও করছে। দেখেন বাচ্চাদের দোলনা দিয়েছে, দোলনাটা খুবই সুন্দর। এটা আসলে বাচ্চাদের জন্য, বড়রাও চড়তে পারবে। দোলনার প্রাইস ছিল 100 টাকা করে। এই রাইডগুলোর প্রাইস খুব একটা বেশি ছিল না, বাট বাচ্চাদের যে রাইডটা ছিল ওই রাইডের প্রাইসটা একটু আমার তুলনামূলক বেশি মনে হয়েছে। যাই হোক, আমরা আসলে এই রাইডগুলো দেখলাম। বাচ্চাদের জন্য সুন্দর ট্রেনের ব্যবস্থা করেছে, বাচ্চারা এখানে আসে ঘুরে ফিরে অনেক মজা পাচ্ছে। আপনারা অবশ্যই একবার হলেও মেলা থেকে ঘুরে যাবেন এবং আপনাদের বাচ্চাদের এই খেলাধুলা উপভোগ করাবেন। আর দূরে দেখছেন একটা দেখা যাচ্ছে লাফালাফি বাচ্চাদের, এটা জিনিসটা খুবই মজাদার একটা রাইড। তো দেখেন অবশেষে তানিশা দোলনা চড়লো, দুজন বাচ্চা দোলনা চড়তেছে, সাথে থেকে একজন বড় মানুষও আছে। ব্যাপারটা খুবই মজা লাগলো। আর পাশাপাশি এই নৌকাটা দেখেন, এই নৌকাটা এত ভয়ঙ্কর একটা রাইড। আমি তো মেলাতে এর আগে আসছিলাম, তখন এই নৌকায় উঠেছি, খুবই ভয় পেয়েছি নৌকায়। আর এই যে বাচ্চাদের রাইডটার প্রাইস মূল্য হচ্ছে 100 টাকা, এটা আমার কাছে একটু বেশি মনে হলো প্রাইসটা। যাই হোক, এটা বাচ্চাদের খুবই মজার একটা জিনিস, লাফালাফি করতে পারে। আমি আমার বেবিকে বলছি, বাট ও খুব ভয় পেয়েছে, কারণ উঠায়নি ওকে। আর তো সব মিলিয়ে বেবিদের আইটেমগুলো খুবই মজাদার ছিল। তো পার্কের ঘোরাফেরা করে আমরা এখন একটু বের হলাম, সামনের দিকে কোথায় যাওয়া যায়। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন চিনমন্ত্রী সম্মেলনের ভিতরে ঢুকবো। আমি আসলে এর আগে কখনো ঢুকি নাই, তো এটা আমার ফার্স্ট টাইম। তো আমি চিনমন্ত্রী সম্মেলনের ভিতরে দেখি সবাই যাচ্ছি, তো গিয়ে দেখি আমার আসলে ভিতরে কি আছে। তো ভিতরে দেখলাম একটা স্টল দিয়েছে, সুন্দর একটা স্টল খাবারের আর কি। তো আমরা ওখানে যাচ্ছি সবাই মিলে। ভেতরে অনেক বড় একটা প্লেস, অনেক সুন্দর। সামনে ডান পাশে দেখছি একটা খাবারের আসলে একটা স্টল দিয়েছে। তো দেখি যাওয়া যাক ভিতরে কি আছে দেখি। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে এত সুন্দর, মানে কল্পনার বাহিরে। অনেক সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে। আর এখানে যে ফাস্টফুডগুলো দেখলাম আমরা, এই ফাস্টফুডগুলো আসলে বাইরেও সেম ওনাদের একটা ব্রাঞ্চ আছে, তো সেম প্রাইস আসলে। তো এখানে প্রাইসটা খুবই একটু বেশি প্রাইস আর কি আমার কাছে মনে হলো। এই আপনার 4টা স্যান্ডউইচের প্রাইস হচ্ছে আপনার 550 টাকা, এগুলো সব প্যাকেজ আর কি। তো আসলে এখানে আসলে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোলাম। আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। তো মেলা থেকে বের হয়ে দেখি বাইরে আপনার বিভিন্ন ধরনের পিঠা, চটপটি, ফুচকা, ইভেন বিভিন্ন ধরনের জুস আইটেম সব কিছুই আর কি দোকান। তো এখানে আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। আমি এখানে আসলে আমার খুবই পছন্দের একটা পিঠা, যেটা হচ্ছে পাটিসাপটা। তো এখানে আসলে আমি মূলত পাটিসাপটাটা খাবো। তো পাটিসাপটা আমি অর্ডার দিয়েছি, আর ওনারা খুব মানে গরম গরম পাটিসাপটা এখানেই বানাচ্ছে।
এই পিঠাগুলো সবই আসলে নিজেদের ওনাদের হাতে বানানো। বাট পাটিসাপটার পিঠাটা যে আমি খেলাম এটা মানে অসাধারণ ছিল। পিঠাটা খুবই মজাদার। আপনারা এখন দেখেন মানে কিভাবে পাটিসাপটা পিঠাটা বানাচ্ছে। আপনারা চাইলে গরম গরম খেতে পারবেন, চাইলে ঠান্ডাটাও খেতে পারবেন। এখানে দুই ধরনের ভাবেই আছে। তো দেখেন এই যে পাটিসাপটা পিঠাটা কত সুন্দর করে উনি বানাচ্ছে। তো আমরা গরম গরম পিঠাটাই খেলাম। তো সব মিলে আসলে পিঠাটা এত মজা লাগলো, খুবই মজা লেগেছে। দেখেন পাটিসাপটা পিঠাটা কিভাবে বানাচ্ছে, আসলে খুবই ইজি পিঠাটা একদম বানানো আর কি। শেষ পিঠাটা দেখছেন কত সুন্দর করে পিঠা বানিয়ে ফেলল। পাশাপাশি আমরা একটু চিপস নিয়ে নিলাম, আলু চিপসটা আমার ওয়াইফের খুবই পছন্দ, সেই কারণে আসলে ও চিপসটা খেলো, আমি আসলে পাটিসাপটা পিঠাটা খেলাম। আমার সবচেয়ে বেশি পছন্দ এই পাটিসাপটা পিঠা। আমার পাটিসাপটা পিঠা হলে আর কিছু লাগে না। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো।